আমি সঠিক এবং সৎ ছিলাম, এখনও আছি, কিন্তু কাউকে ঠকাইনি। এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে তা অন্যায়কারী ও প্রতারককারী কখনো উপলব্ধি করতে পারবে না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার এক ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন টাইম হয়েছে সকাল 6টা। ঘুম থেকে কিন্তু আমি আর মেয়ে উঠে গেছে অনেকটাই সকালে, তখন বাজে হলো 5:30। কেননা এই 6টা থেকে ওর আবার নতুন একটা টিউশনি ধরিয়েছি, সেই টিউশনি যাচ্ছে। তো সকাল সকাল আমাকে বললো, মা একটু এগিয়ে দাও। আর আমিও ভাবলাম যাই একটু, তাহলে ওর সাথে আমার একটু হাঁটাও হয়ে যাবে। আর গ্রামের এই দিকটাও অনেক দিন না আসা হয় না, এই দিকে বেশি করে আমি চিনিও না রাস্তাঘাট তেমন করে, তাই এই বাচ্চাদের সঙ্গেই আসা আর কি। একটা নতুন জায়গা পড়তে দিয়েছি তো, তাই প্রথম একটু ওর কেমন একটা নার্ভাস ফিল হচ্ছে, যার কারণে আর কি আমাকে নিয়েই আসে। আর ওর একটা অভ্যাসও আছে, যেখানেই যাক না কেন মা ছাড়াও কিছুই বোঝে না, যেখানেই যাবে মা মা আর মা। আর স্কুল গেলেও এখনও পর্যন্ত স্কুলে যে ঘর থেকে 3 মিনিটের রাস্তা, তাতে বলবে মা দিয়ে আসো, নানান রকম কথা। তো যাই হোক বন্ধু, মেয়েকে এদিকে টিউশনে পড়তে দিয়ে এসে নিজে যে সংসারের কাজকর্ম শুরু করলাম। তো আজকে কাজগুলো শুরু করি, আর তার সাথে আপনাদের সাথে গল্প করতেও শুরু করি। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখে যাবেন। আশা করব যে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার ভিডিওর মাধ্যমে, তো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন। আর ভিডিও শেষে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার কাজকর্মগুলো, তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো ওই সময় একা বারবার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। আপনি যত ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। অতিরিক্ত সরলতা আর আবেগী ভাব কখনো নিজেকে নিজের অসহায়তার কারণ হয়। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুমারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে। যারা বলে জীবন থেকে একজন গেলে আর একজন এসে যাবে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধুই বেমানানই নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানের। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলে। পৃথিবীতে সবচেয়ে অসহায় যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির চলে। বর্তমানে সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে। জীবনযুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই। যার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলবার নেই, কারণ সে শিখে গেছে একা কীভাবে চলতে হয়। বর্তমানে সমাজে যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা, সেটা হোক বন্ধুত্ব বা প্রেম। তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো, তবে 1 শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। বয়স বাড়ার সাথে সাথে জীবনে সব কিছুই বাড়বে,
কিন্তু ভালো থাকাটা কমবে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় পাশে না থাকলে দুঃখের সময় ঠিকই থাকে। তুমি তাকে কতটা ভালোবাসো তার কল্পনারও বাইরে। যারা সরল মনের মানুষ হয় তারা কখনো অন্যকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারে না। একটা সময় আবার তার কাছেই ফিরে আসতে হয়। যাকে দিনের শেষে সবকিছু খুলে বলা যায় সেই হলো সবচেয়ে কাছের মানুষ। দুঃখের কষ্টের কথা যার কাছে বলা যায় পৃথিবীতে সেই বেশি কষ্ট পায়, যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যায়। মানুষকে বিশ্বাস করে সে কিন্তু বোকা নয়, তারা মানুষকে ভালোবাসতে জানে। কখনো কারো কাছে প্রকাশ করতে নেই, কারণ একটা সময় আসবে তখন তোমার দুর্বল জায়গাটাই তার কাছে অস্ত্র হয়ে দাঁড়াবে। ভাগ্যকে মানুষ কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে, যদি তার কাছের মানুষ তার সাথে থাকে। মানুষ ৩ জায়গায় কখনো জিততে পারে না। ১ নম্বর হলো মৃত্যুর কাছে, ২ নম্বর মা-বাবার কাছে, ৩ নম্বর সন্তানের কাছে। প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকতো যে স্বার্থ ছাড়া কাছে থাকবে। কারো খারাপ ভাষার উত্তরে তুমিও যদি খারাপ ভাষা বলো, খারাপ ব্যবহারের প্রতিদানে তুমিও যদি খারাপ ব্যবহার করো, তবে জিত তো তারই হবে। সূর্যের তাপ আর মা-বাবার রাগ যে সহ্য করতে পারে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার আর মা-বাবা চলে গেলে জীবন অন্ধকার। সম্পদ আর জ্ঞানের মধ্যে একটাই পার্থক্য, সম্পদ তোমাকে পাহারা দিতে হয় আর জ্ঞান তোমাকে সারা জীবন সঠিক পথে নিয়ে যায়। ভালোবাসা এমনই এক মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, তুমি যতই ভোলার চেষ্টা করবে তত বেশি মনে পড়বে, আর যতটুকু খুশি হবে ততটুকুই পাবে। টাকা ও ভালোবাসা খুবই মূল্যবান জিনিস। টাকার জন্য খুব ভালো মানুষও খারাপ হয়ে যায়, আবার ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে তা কখনো শেষ হয় না, না সময়ের সাথে না পরিস্থিতির সাথে। যা কখনো ভোলা যায় না, চোখের ঘুম তো সে কেড়ে নেয়, যে একসময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যেমন রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তার মূল্য ততদিন, তোমার তার প্রয়োজন যতদিন। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাববে জোকার, কাঁদালে ভাববে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাববে খারাপ মতলব, আর হারিয়ে গেলে ভাববে বেঈমান। চোখের পানি অনেক ফুলের মতো, কখনো নিজে থেকেই ঝরে পড়ে, আর কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবাসে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন, সেটা যদি নোংরা না হয় তবে সুন্দর চেহারা নিয়ে কি হবে? কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই এক জীবনে অনেক কিছু করে দেখায়। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে।
খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি নাই পারো, ঘৃণা করো না। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটিই দেবে। প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবে না। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি, এরপরে অজুহাতে শেষ থাকে না। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। 1. প্রতিশ্রুতি, 2 নম্বর বিশ্বাস, 3 নম্বর হলো মন, 4 নম্বর সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবেন নিজে আঘাত পেলে কেমন লাগে। জীবনে 2 জন মানুষকে কখনো ভোলা যায় না। 1. যে তোমাকে যেতে দেওয়ার জন্য সবচেয়ে হারায়, তোমার বাবা। 2. যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। কাউকে খুব বেশি কেয়ার করবেন না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়ে বেশি তোমাকে অপমান করবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কখনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে। চকচক করলে যেমন শোনা হয় না, ঠিক তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশটা ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিই তোমার শত্রু হয়ে যাবে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। হার মেলো না। আজকের দিনটা হয়তো কঠিন এবং আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিনের নতুন সূর্য উঠবেই। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে। আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। কাউকে হারিয়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু কঠিন হলো কারণ জিতকে সহজে মেনে নেওয়া। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই।